মোহাম্মদ আশিকুর রহমান, সৌদি প্রবাসী। আজকে রাত্রে আমি সৌদি আরব দাম্মাম থেকে জেদ্দা আসি। জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি অবতরণ করার পরে রাতের 12টা 30-এ আমি ল্যান্ড করি। ল্যান্ড করার পরে এয়ারপোর্টের ভিতর থেকে প্রবাসী কল্যাণ যে ট্যাক্সি আছে ওইখান থেকে আমি একটা ট্যাক্সি ভাড়া করে ডাইরেক্টলি আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমি যখন রাত আনুমানিক 3টা 55 আমি তখন চান্দিনা স্টেশন আসিয়া পৌঁছেছি। তারপর আমি আমার দেবিদ্বার রোডে আমার মোহনপুর গ্রামে আসার সময় ভোর 4টায় অনুমান ঠিক টাইম 4টার দিকে আপনার নবিয়াবাদ হাই স্কুল গ্রামে এবং কি মণিপুরের দিকে একটা রুট গেছে, কাঁচা রাস্তা, এটা খালের পাড় দিয়ে, ঠিক আছে, এর স্টিল ব্রিজের সংলগ্ন। যখন আমাদের গাড়িটা স্টে করছে তখন 8-10 জন ডাকাত আইসা, তাদের মুখ বাঁধা ছিল, ঠিক আছে, আইসা আমার স্বর্ণ নিয়ে গেছে, 8 ভরি স্বর্ণ এবং কি $10,000 ছিল, এবং কি আমার ল্যাপটপ ছিল এসপি, তারপরে আমার মোবাইল ছিল ইনফিনিক্স এবং কি মোটরোলা একটা সেট ছিল, ঠিক আছে, আমার সর্বোচ্চ 2টা লাগেজ ছিল, যা যা মালামাল আছে সবগুলো ওরা নিয়ে গেছে, কিন্তু আমাকে কোনো কিছু দিয়ে যায়নি। জাস্ট আমার হাতের সেটটা আমি অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমার সেটটা দিয়ে গেছে, এবং তাদের পরনে ছিল সেন্ট্রি গেঞ্জি আর হচ্ছে আপনার লুঙ্গি, ঠিক আছে, আর হাতে বড় বড় অস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল। তারা আমাদেরকে কোনো কিছু করার, গাড়ির ভিতরে তারা আমাকে জিম্মি করে ফেলছে, ঠিক আছে, এখানে আমাকে কোনো কিছু সুযোগ দেয় নাই। তারপর আমি একটু যাওয়ার পরে আমি জানতে পারি যে ওইখানে পুলিশ আছে। পুরুন মাদ্রাসার একটু আগে ওইখানে যাই দেখি তারা পুলিশ এখানে সিএনজি দিয়ে বসে আছে, ঠিক আছে। তখন আমি সাথে সাথে পুলিশ ইনফর্ম করি এবং কি একজন দারোগা ছিল, 2জন কনস্টেবল সাথে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে কাউকে পাওয়া যায় নাই, ঠিক আছে। তারপর আমি চলে আসি এখান থেকে। তখন ডিউটি অফিসার ছিলেন মোহাম্মদ পাবেল, উনি আমাকে বলছে যে ভাই আপনি সকাল 10টার দিকে থানায় আসেন, ঠিক আছে। আমি চাইছিলাম যে সাথে সাথে আসার জন্য, তখন উনি বলছে যে সকাল 10টার দিকে আপনি আসেন, এখন গেলে কাউকে পাবেন না। তারপর আমি এখানে আসি, আসার পরে এখন আমি একটা লিখিত অভিযোগ করছি এবং কি আপনাদেরকে আমি জিনিসটা অবগত করছি। 26 লক্ষ টাকার মতো আমার মালামাল নিয়ে গেছে তারা আমার কাছে। তাদের মধ্যে আমি কাউকে চিনতে পারিনি, ঠিক আছে, তাদের তো মুখ বন্ধ ছিল না, মারধর কর্তৃত্ব ছিল, গলা ছুরি লাগাইছে, ঠিক আছে। তারপর আমি সব কিছু দিয়ে দিছি।